তাই জন্য আমি প্রথম কমিটি যেটা করেছিলাম সেখানে বিএপি লেভেলে ছিল। আমাকে সাহায্য করেছে বিজেপির একটা মন্ত্রী ছিল তখন পশ্চিমবঙ্গ থেকে, তপন তালুকদার, তপন শিকদার অনেক সাহায্য করেছে। তপন শিকদার আমি তো বলতে অসুবিধা নেই। মমতা ব্যানার্জি এমনি ভোটে যা করে সরকার এবারও তাই করছে, কিন্তু এই একটা শহর গড়ে উঠছে প্রায় কয়েক লক্ষ লোক মধ্যে বাসা পেয়ে গেছেন, থাকছেন এখানে, সেরকম একটা জায়গায় তার উপরে গন্ডগোল পাকানো বা তার উপরে যদি মানে অথরিটি বা সংশোধনা এমন অক্ষর যদি দিতে চান, সেটার উপর যদি ডিসিশন করেন, এখন তো জনসাধারণের একটা মধ্যে বিতৃষ্ণার সৃষ্টি হবে এবং নিউটনের যদি এসব যদি হয়, যার মধ্যে চেয়ে বলতে আর জমি নিয়ে যেতে পারে, তাহলে আমরা থাকবো না এখানে। এটা বলছে মানুষ তাই জমি পেয়েছে এখানে নিউটনে, গেছে বাড়ি গেছে, বাড়িতে আছে, বাড়ি করছে আর অফিসে হচ্ছে। সেই মমতা ব্যানার্জি এইটা ও যা করছে ওর কাজ সে করুক, কিন্তু ওকে আমরা বলছি যে নিউটনটাকে বাগান নতুন শিশু জন্মাচ্ছে, যেমন সমস্ত যদি ফিট হয়নি কী করে হবে। অনেকগুলো একজন দূরদর্শনে আছে, তার জন্য সবাই জানে দুটো এনটিকে আর হিটকো আর এনটিকে দুটো অর্গানাইজেশন আছে। কারণ কারণটা হচ্ছে এটাই, নিউ প্রবলেম যা আসবে সে প্রবলেম আমরা কী করে সলভ করবো, তার মধ্যে সলভ করবো। ফলে এইখানে মমতা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী অনেকদিন ধরে আছে, কিন্তু অসুবিধা নেই, এবারে চলে যাবে, এবারে থাকতে পারবে না, ভোট হচ্ছে সম্ভব না, আমরা থেকেছি। কিন্তু সেই জায়গায় যদি উনি যাওয়ার সময় এসব কোনো নিউটনের একটা বিপদ সৃষ্টি হয়েছে, এইটা বিপদ হয়ে যাবে নিউটনের পক্ষে, এইটা এই জমি কারণ ওখান থেকে নিয়ে ছোট এমন ক্যাজুয়ালি নেন, হাবভাব দেখে মনে হয় যে তাতে দেশের সরকারের, দেশের মানুষের, রাজ্যের প্ল্যানিংয়ের ক্ষতি হচ্ছে। ক্ষতিটা কী হচ্ছে, উনি এই যে বললেন একটু বড় একর ছিল, আমি বললাম 7 একর আছে, নেবে নিয়ে যাও, তুমি পারেন না। এটা ল্যান্ড ইউজ ম্যাপ বলে একটা জিনিস আছে, ল্যান্ড ইউজ ম্যাপ বলে একটা জিনিস, এই ল্যান্ড ইউজ ম্যাপ আমি এখান থেকে বলে দেবো কোথাও কী করতে হবে, করছে উনি করে বলবেন। আমি তো ওনাকে মাথা বলি করার জন্য বলতে পারবো, আর উনি পারবেন না তা না, কিন্তু উনি যেভাবে বলছেন যে যাতে নিউটনের যে কোনো জমি যে কোনো দাম কীভাবে এই জায়গায় যাচ্ছে, দামের ক্ষেত্রে উনি হস্তক্ষেপ করছেন, তো খালি এটা হস্তক্ষেপ করছেন না,
ফলে আমরা এটাতে বিরক্ত, নিধনের কাজ চলছে, কাজ চলবে, কিন্তু ওইখানে আবার দুর্গাপীঠি বেড়ে গেল। দুর্গাপীঠি তো আর ছিল না আগে, দুর্গা ঠাকুরকে নিয়ে কিন্তু কালী পুজো হয় না আমার বাড়িতে, কালী পুজো নিয়ে আসেন ভালো আছেন, কিন্তু এখানে চলে আসলেন দুর্গা ঠাকুর এখানে। দুর্গা ঠাকুর যদি বসে ওনার ইয়ে লাগবে, ওই যে ওনার লাগবে এখন দুর্গাকে, আর দুর্গা সে বেচারি মহিলা মারধর খেয়েছেন, মারধর করেছেন ওষুধদের সাথে, সেইখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেই অযোধ্যায় থেকে। উনি যাবেন এখন সেখানে যাবেন, ওখানে যে জিনিসটা দেখবেন উনি পছন্দ হবে সেই জিনিসটা করবেন, উনি করবেন। তো এই সমস্ত বলে এলো লাভ কি? দুর্গা দেখলে তুমি অযোধ্যায়, আর তুমি আর কালী কোথায় আছে? কালীও ভালো হয়নি, মমতা তো কালী পুজো করে, কালী দুর্গা এই সব একটা টিমে ঢুকে যায়। তুমি যে খেলার কথা বলছিস, খেলা কালী দুর্গা এই সমস্ত মাস্টার গড অ্যান্ড গডেস শক্ত, তাদেরকে বাদ দিয়ে তাও ভগবান যদি সব আমাদের বিরুদ্ধে চলে যায়, ভগবান তো কিছু রাখছেন না, উনি সব নিয়ে নিচ্ছেন। এখন মানুষ সরবরাহ আছে চীনের, মানুষ সরবরাহ যায় সেখানে, মমতা চলে যায় গিয়ে এখন মানুষ সরবরাহ করবে এখানে। আবার কৈলাসে গিয়ে এগুলো আমার একটা কৈলাসের মধ্যে দেখা যায়, ছেলে মানুষের জন্য people will give and go on paying money after money. তার মানে আপনি যেটা অভিযোগ করছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা এই করার জন্য যে জমিটা নিয়েছে রাজারহাটে, সেইটা বেআইনি ভাবে নিয়েছে, মানে যে আইন আপনারা করেছিলেন বা সরকারের যে আইন আছে সেই আইনটা তিনি মানেননি, তাই তো? হ্যাঁ, কিন্তু স্পেসিফিক তো করবো আরো কোটি যাবো আমরা। আমাদের পার্টি থেকে আলোচনা হচ্ছে, পার্টি থেকে করতে দেওয়া হবে। কে মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে তিনি সব কিছু করতে পারেন? সব কিছু কি পারেন না। ওই যে মুখ্যমন্ত্রী হওয়ার কারণে তিনি এখন ওখানে আমাদের কী বলছি ঢুকতে দিচ্ছে না, ওখানে উনি করবেন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, উনি ওখানে নিয়ে যাচ্ছেন, উনি কী পারেন নাকি? এটা কিন্তু আমরা বলি না, আমরা আলটিমেটলি বিজনেস সাথে আলোচনা করে, আলোচনার মধ্য দিয়ে সেই সব করে আমরা ঠিক করতে পারি কী করে করবো। সেইটা ঠিক করার পরে অন্য বিষয়টা হবে। তো সেই জন্য বলছি, ওটা মমতাজি বলেছেন, বললাম আর এখানে তো যেটা দেখছি আমরা, তাতে যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, এটা আইনগতভাবে কি বলা আছে? মানে এখানে যে আইন আছে রাজারহাটে জমি নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আইনগতভাবে কি বলা হয়েছে সেটা যদি আপনি একটু বলেন, যে আইনে কি বলা আছে, কেউ যদি জমি নিতে চায় সেক্ষেত্রে নিয়মটা কি?
নিয়মটা যদি এরা হিটকো বা এনটিকে নিউটন যদি এটা হচ্ছে বিন্দুসরির মতো মান পাওয়া তারা যদি একমত হয়, একমত হয়ে যদি কাগজে বিজ্ঞাপন দেয় যে আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তারা যদি সেখানে কোনো স্কুল কলেজ করতে চায়, দেখেন অ্যাপ্লাই, এইভাবে অ্যাপ্লাই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো করতে পারে। গভর্নমেন্টের নিজস্ব দপ্তরের জমি আলাদা, এটা করতে পারে। সেটা কোথাও বলছে কার কাছে কয় মাস হয়েছে, কয় মাস করলে জানি না জমি 17 জমি মানে কি 17 মানে ওটা প্রায় 100-150 কোটি টাকার দাম হয়ে যাবে জমি, যা এখন বাজার এখন চলছে আর কেনা বেচা হচ্ছে, তার দাম কত হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। সে টাকা দেবেন না, কিছু করবেন না, এসব আমরা রাজি হবো না। সেই জন্য এটা অহেতুক সমস্যার দরকার ছিল না। খালি আজকে থেকে মনোরঞ্জন কতদিন থেকে এই কারখানা হচ্ছে না, কিছু হচ্ছে না, এটা কিন্তু মনোরঞ্জন দায়ী। তো একা এই সমস্ত ও তখন ভোটে জিতে মানুষও সেরকম, মানুষ কিন্তু ভোট দিয়েই যেতে হবে ওকে। এখন অবশ্য নতুন করে বুঝতে হবে মানুষকে মোটামুটি করে যেতে, ভোট দিয়ে জিতে। আমরা এতদিন ধরে আমরা পার্টিতে মিটিং করি যে এইবার ভোটে হারলাম কেন, এত কম ভোট না, আমরা নিশ্চয়ই কারণ কি আমাদের ত্রুটি আছে, আমরা নিজে আলোচনা করি আর যায় না নিয়ে। আমরা এই ঘরে পার্টির লোকেরা মিটিং করছে, জায়গাতে কংগ্রেস পচা খারাপ, এই জমি গালি করে বলে দিয়ে হয়ে গেল। কিন্তু তোমার দিকে যে একটা দালাল লাগে তুমি তো দেখলে না। ফলে এইসব বিশেষ করে মুখে তো ক্ষুব্ধ হয়, এই কী বলছি, লোকেরা গালি করছে, জমি প্রমোটিং করছে, আর এই বলছে আমরা আমরাই থাকি কংগ্রেস খারাপ। সেই জন্য আমি বলেছিলাম এখানে তোর সাথে কথা বলে যে সেখানে এইসব করতো আমরা করবো না, আমরা এখানে সবাইকে নিয়েই কাজ করবো। তার জন্য প্রথম কমিটি যেটা করেছিলাম সেখানে বিজেপি লেভেলে ছিল, আমাকে সাহায্য করেছে বিজেপির একটা মন্ত্রী ছিল তখন পশ্চিমবঙ্গ থেকে, তপন তালুকদার, তপন শিকদার অনেক সাহায্য করেছে। তপন শিকদার আমি বললো বলতে অসুবিধা নেই, যে সত্যি ফ্যাক্ট সেসব করেছে। আচ্ছা, তারপরে আমরা কমিটিস করেছি তৈরি, আবার এখানে ব্লকে দিতে গেল তৃণমূল এলো, ব্লকের চেয়ারম্যান করলাম তাকে, আমাদের ল্যান্ডের কমিটি করেছিলাম জয়দেব কর্মকার, সে তাকে চেয়ারম্যান করে দিলাম। সরকারি কমিটি কিন্তু সব আমাদের না, জমির দাম কত হবে, কোন জমির কত দাম হবে, এখানে এই যে রাস্তার পাশের জমি, এই জমির দাম কত হবে, আর ওখানে রাস্তার দিকে অনেক খালের জমির দাম কত হবে, কে ঠিক করবে? গভর্নমেন্ট। আমি বলবো না, গভর্নমেন্ট কি, গভর্নমেন্ট পরে ঠিক করবে। আগে তোমরা ওখানে পঞ্চায়েতের সাথে, যে পঞ্চায়েতে আমি জানছি যে বেশিরভাগই হচ্ছে তৃণমূলের হাতে দিতে যাবে, তার আগে ভোটে তারা ঠিক করে বসে মিটিং করে, এবং সেই ল্যান্ড পারচেজ কমিটি মানে ডিএসটি কালেক্টর লিখেছে এই মৌজাতে কাটা 9,000, আর আমরা সেটা করে দিয়েছি 11,000। কৃষির ভিত্তিতে অ্যাডভার্টাইজ না, আমরা বলেছি ওই মৌজায় যে
অন্য সোর্সে খোঁজ নিয়েছি কত সত্যি দাম বলুন তো। কালেক্টরের অফিস থেকে তো আমাদের কাছে আসছে দাম দিতে হবে 5,000 টাকা করে। 5,000 টাকা বেশি তো দিতে গেলে আমরা দূরে ধরে যাবো। সরকারি লোক, ডিএমটি কত আইএস অফিসার, সেই জন্য আমার ল্যান্ড প্রকিউরমেন্ট কমিটি হলাম, সব তার মেম্বার হলো, এবং সেই মেম্বারশিপ হওয়ার পরে তারপরে সেই দামটা ঠিক করলাম আমরা। আর এই শহরে যেটা এলআইজি, কম পয়সা যা, বেশি পয়সা তাদের দিতে হবে না, কম পয়সা তাদের আছে, কম পয়সা আছে বাড়ি পাবে না, করলাম দুটো প্রজেক্ট করলাম, 1,500 ফ্ল্যাটের প্রজেক্ট করলাম। 1,500 ফ্ল্যাট হচ্ছে 1,00,000 কিছু হাজার টাকা দাম করলাম। 1,00,000 টাকা কি ফ্ল্যাট হবে? যা হচ্ছে কোথাও তো পাবেন না। ফলে সেইটা যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে। এলআইজি বাইজি যেটা 50% হবে মিনিমাম একটা প্রজেক্টের, করতেই হবে, না করলে হবে না, সেটা তো হচ্ছে না। এই অবস্থায় আমরা আর কিছু না পেরে এইটা আমরা বামফ্রন্টে আলোচনা করলাম, বামফ্রন্টে আলোচনা হলো, সেটা তারপরে সেখান থেকে আমাকে সেইভাবে রিপোর্ট দিয়েছে আলিম ডিস্ট্রিক্ট থেকে। বামফ্রন্টে আলোচনা করে এটা করেছি। এটা আমরা মমতাকে ওইখানে ওই বাড়ি বাড়াতে দেওয়া যাবে না। ও যে ক্রিয়াটা করবে ওখানে কত কোটি টাকা খরচা হবে তার তো ঠিক নেই। কেউ বলছে 400 কোটি টাকা, কেউ বলছে 450 কোটি টাকা খরচা হবে। ওই খরচা করে ওখানে ও দুর্গা ঠাকুরের থাকার জন্য একটা ব্যবস্থা করবে, সেই দুর্গা ঠাকুরকে দেখতে লোকে যাবে, এটা হয় না, এটা করা যাবে না। দুর্গা ঠাকুরকে ভালো লাগবে উনি অন্য জায়গায় করুন, বা খালের ধারে আমাদের সব খাল আছে, অনেক বাবজুলা খাল, কেষ্টপুর খাল, খালের ধারে সরকারের জমি কিছু আছে, সেটা জমি নিয়ে করুন। এইভাবে মমতা ব্যানার্জি যাইছে তাই করে এটা আমরা করতে পারবো না। এমন তো যা ব্যবহার করছেন ভোটের আগে, ভোটটার সাথে আমি নিউ টাউনের সম্পর্কটা এই জন্য করছি, না করলে ভালো হতো। নিউ টাউনের মতো চলছে, ভালোভাবে চলছে, কিন্তু নিউ টাউন চলতে পারবে না ভালোভাবে যদি এই মমতা ব্যানার্জি জিনিস করে। টাকা সব আমি তো লোকের কাছে টাকা নিয়ে নিয়েছি, সে টাকা তো জমা আছে, সেই টাকার জায়গায় তুমি যদি খরচা করো, আলতাবড়ি খরচা করো, এটা কে ধরেছে? এইখানে এই জমিতে কী হবে? এই যে ল্যান্ড ইউজ অ্যাক্টটার এখানে মার্কা করা আছে, এই ল্যান্ড ইউজ, এই জমিটায় নিউ টাউন, এখানে দেওয়া আছে, কোনটা কি মৌজা আছে, তারপরে এটা হচ্ছে প্রজেক্ট এরিয়ার ভিতরে করা হবে। আপনারা যখন এটা করেছিলেন, যখন এই আলোচনার ভিত্তিতে, তখন কি এরকম কোনো সিদ্ধান্ত ছিল যে এই রাজারহাটের এই জমি কি কি পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন লোকে, এরকম কোনো, যে যেমন আপনি বললেন এডুকেশনের জন্য, স্কুলের জন্য বা কলেজের জন্য অথবা কারখানার জন্য, এরকম কি কোনো ছিল যে এই যে ধর্মীয় কারণে বা ইত্যাদি ইত্যাদি এগুলোতে দেওয়া হবে না, মানে কি কি যায় কিসে দেওয়া হবে, এরকম বিষয় কি আপনারা কিছু চিহ্নিত করেছিলেন সেই সময়? চিহ্নিত করার প্রস্তুতি নেওয়ার জন্য তোমার টাউনশিপে তুমি যখন বলছো একটা ডিসিশন করছো গভর্নমেন্ট যে উই আর গোয়িং টু কনস্ট্রাক্ট এ টাউনশিপ অফ 1 মিলিয়ন পপুলেশন, তাহলে সেই শহর করবো। অ্যান্ড ইট উইল নট বি লাইক সল্টলেক or
কল্যাণী, which are developed to some extent, but then there is a staticness. তো সেই জন্য নিউ টাউনের যে বিষয়টা হবে, এডুকেশন থাকবে, শিক্ষা থাকবে, হসপিটাল থাকবে। হসপিটাল তো করতেই হবে, সব বড় লোকেরা হসপিটাল করছে আর এক জায়গায় পয়সা নিচ্ছে, পয়সা কিছু করে করুক, কীভাবে করছে, যেভাবে যা করছে, কিন্তু তুমি গরিবদের চিকিৎসা করতে হবে তো। আর জ্যোতিপুর বারবার এটা বলে গেছিলেন, আমাকে বলে গেছিলেন, অন্যত্র মিটিং প্রকাশ মিটিং বলতেন যে তোমার খেয়াল রাখবে, তোমরা আমাদের হাতে দিয়ে টাকা দিয়ে কৃষকদের দিচ্ছ, ইজ ভেরি গুড, যে সেই কৃষকরা টাকাটা পাবে, কিন্তু ডোন্ট স্টপ অ্যাট দ্যাট পয়েন্ট। ওই খালি টাকা দিলে কৃষককে, হোয়াট অ্যাবাউট হিজ অ্যাভোকেশন? কৃষকের আইন নেই, কিন্তু সব ডিটেলসে নেই। These are the gray area. Gray area হচ্ছে, again I am telling that you are giving money to the as compensation the person concerned whose land you have taken away. কিন্তু তা তো করছো, ভালো করছো, মিটিংয়ের মধ্যে জনসভায়, এই মিটিং আমরা, কারণ আপনি যাই বলুন আপনার জমিটা নিয়ে নেবে, নিউটন হোক, লোকে লোকে বলবো জমিটা নিয়ে নেবে ওরা, কিন্তু আমি আমার পারমিশন নেবে না, আমি লাগিয়ে কি জানি না, সেটা জানবেন না। আপনারা মামলা যে করবেন, এটা কি মানে নিউ টাউনের লোকজন মামলা করবেন নাকি আপনাদের দল মানে সিপিআইএম এর পক্ষ থেকে মামলা হবে? মামলাটা কে করবে বলুন? কে করবে? মামলাটা করবে সে আমি তো আলোচনা করে নিচ্ছি বিরোধীদের সাথে। ফর্মালিটি once we are taking decision, ফর্মালিটিতে কোনো কথা না। ফর্ম আমরা বের করে নেবো, ফর্ম লাগে না, মমতা যা করে যাচ্ছে, ফর্ম লাগে, ফিজ লাগে না। সুতরাং এইসব নিউ টাউনে আর বেশি গন্ডগোল না হয় এই ব্যাপারে, এবং এর ব্যাপারে কংগ্রেস কমিউনিস্ট সব মানুষ একসাথে কাজ করছে। আপনি নিউ টাউনের চারপাশে গ্রামগুলোতে পাবেন, মোটর সাইকেল পাবেন, ঘরে ঘরে মোটর সাইকেল প্রায়, সব জায়গায় সম্ভব না। That's why we have called for you, and মোট কথা মূল দু তিনটে বড় পয়েন্ট কি, একটা পয়েন্ট হচ্ছে যে তুমি এখানে এত লোক আনছো, এসে থাকবে, যেটা আমরা ঠিক করেছি, আমাদের সেইটা পাল্টে দিচ্ছে মমতা ব্যানার্জি, চেষ্টা করছে, পুরো পারছে না। সিবিডি কোথায় হবে? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, ডালহৌসি পাড়া, সেটা এখানে হচ্ছে। পরিষ্কার একে জানিয়ে দিতে হবে কত জায়গা, কত ম্যাপ, কত স্কেলে, কত কি। সিবিডিটা যেখানে হবে, তাহলে সেখানে পাশে অন্য কিছু কীভাবে ভাববে। সিবিডি হয়েছে, কিন্তু এখনো তার সাথে যে জায়গাগুলো যুক্ত হবে, জনবসতির মধ্যে তো সিবিডি করতে হবে। এই শহরের ম্যাপে যে জায়গাটা অ্যালাউ হয়, সেই জায়গাটা সিবিডি করতে হবে।
সিবিডি করতে পারছি না। কেন? ওখানে সিবিডি করলে ওই উল্টো দিকে স্কুলকে জমি দিয়ে দিয়েছে, বাচ্চা মেয়েরা ছেলেরা সব যাবে, তো চাপা পড়বে মানে মুহূর্তে মানে গাড়িটা জোরে চলে, এক্সপ্রেস কনসেপ্টে চললে। সুতরাং সেই জন্য সিবিডি কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। সিবিডি মানে সেই সিবিডির মধ্যে জমি সেখানে দিয়ে দিচ্ছ, সিবিডির মধ্যে থেকে জমি দিচ্ছ। এত আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মধ্যে কনসেপ্ট ছিল আমাদের, আমাদের মানে সেটাই পাস করেছিল গভর্নমেন্ট থেকে। এই জমিটা, যে জমিটা দেওয়া হয়েছে বা নিয়েছেন সরকার, সেটা কি কোনো পার্টিকুলার কোনো ইসের জন্য চিহ্নিত করা ছিল যে এই জমিতে এটা হবে? এটাই কি আপনার ম্যাপিং অনুযায়ী কি ছিল, সেখানে কি হওয়ার কথা ছিল? তোমার এইটা ব্যবসায় না, ওটা ছিল কোনো কথা। তোমার তোমার ওইভাবে দেবে কেন? তুমি ওইভাবে দেবে কেন জমিটা? এটা ছিল একটা বিষয়। আর হচ্ছে সিবিডি, তুমি সারা শহরে একটা সেন্ট্রাল সিবিডি আর জনে জনে জোনাল সিবিডি ছোট ছোট, কিন্তু সেও মালপত্র সব পাবে, জিনিস পাবে। ফলে সিবিডির কনসেপ্ট থেকে তুমি সরে গেলে। আমার তো এখানে লেখা আছে যে এই ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজি নিয়েছি আমরা, এখানে করবো। draft project report as stated in the draft project, scope of present report। আর এটা করলাম কাকে দিয়ে? আর দেশের সমস্ত এই প্ল্যানটা ভালো হয়েছে আমি স্টিল মনে করি। এখন কিছু কয়েক বছর হলো আমরা সেটা নিয়ে কাজ করছি, আর সেটা আমরা স্কুটিনি করছি প্ল্যানটা কোথায় ত্রুটি আছে। বর্ষা হলে যখন চূড়ান্ত বর্ষা হয় তখন নিউটনের অবস্থার কী হয়, যেমন কি ডোবেই না মাছে। আমাদের থিওরিটিক্যালি আমাদের নলেজ একটা অ্যাকোয়ার করেছিল তখন, আর তারপরে আমরা বললাম যে না, এখন থিওরি তোমাদের জল ওখানে ডুববে না, সেটা করে কতগুলো জায়গা করা হলো। সেখানে ফল পেয়েছি এই বর্ষায়, দেখতে হচ্ছে কোথাও পেয়েছি ফল, ফল পাইনি। আচ্ছা, তারপরে তোমার ইন্ডাস্ট্রি তো কি নেই, কোনো ছেলে চাকরি বাড়ায় নেই। ওই আপনাদের কিছু চ্যানেল হয়েছে, তাদের বিষয়গুলো ছেলেগুলো নেয় হয়তো, নেয় তো বলে জানালে ছবি দেয়। কিন্তু সেই চ্যানেলগুলোর আর আর কম্পিউটার অফিস অনেক আছে দেখবেন, কিন্তু কম্পিউটার সমাজে আসছে তা ভালো না। এইটা আমি মেনলি এই যে দুর্গা ঠাকুরের ব্যাপারটাই আমি জোর দিচ্ছি। বন্ধুরা একটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে সরকারি টাকায় মন্দির, মসজিদ অথবা গির্জা এগুলো কি বানানো যায়? আপনি কি মনে করেন, সরকারি অর্থে মন্দির, মসজিদ বা ধর্মীয় স্থান এগুলো কি বানানো যায়? কি বলা হচ্ছে, মানে আপনি কি মনে করেন? আপনি তো দীর্ঘদিন সামলেছেন, মন্ত্রী ছিলেন।
সরকারিরা কীভাবে করবে? সরকারিরা তো প্রতিদিন নিশ্চিত করে দেবে। সরকার তো কোনো বিধি দিয়ে সরকার হয়নি, সরকার করতে পারেনি, করতে পারবেও না। আবার এক বিপদ মমতাকে ঘটাতে গিয়ে আর এক বিপদ হচ্ছে। ওরা আসছে ওই পার্টি মোটামুটি লোকটা এসছে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি হ্যাঁ হ্যাঁ বিজেপি এসছে। তো ওরা আবার এক রকমের মসজিদ ভাঙা পারে, বেশি বেশি মসজিদ ভাঙবে। আর কাশিতে ওই অত বড় অনুষ্ঠান হবে, কোটি কোটি টাকা খরচ করে। আর আমার গঙ্গাসাগর আমাকে দেখতে তো, আমি ছিলাম গঙ্গাসাগরের মন্ত্রী, পিএইচডি ডিপার্টমেন্ট থেকে করা হয়। সেই জন্য ওদের টাকা খরচা করার ওই ক্ষমতা নেই। আমি দেখবো, হিটকোকে জিজ্ঞেস করবো, কিন্তু এক্ষুনি বিক্ষোভ টিক্ষোভ ওই সমস্ত বলতে আমি ভাবছিলাম কী হবে না হবে। এখন বিক্ষোভ লাগাও, ও লাগাও, হিটকো জবাব দাও, ও জবাব দাও, এসব না করে শান্তশিষ্টভাবে জিনিসটা হচ্ছে। আমি কাজ বেশি করার পক্ষে, কথা কম বলে কাজ বেশি করার পক্ষে। আর এখন তো কথা বলার অসুবিধাই হচ্ছে, শারীরিকভাবে আমি গুরুতর অসুস্থ। এইটা কেন উনি করলেন, এটা কি আপনি মনে করেন যে এটা আসলে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ভাবনা? এই যে হঠাৎ দুর্গা মণ্ডপ তৈরি করা বা জগন্নাথের মন্দির অথবা হুমায়ুন গিয়ে মসজিদ বানাচ্ছে, এগুলো কি সব নির্বাচনের জন্য? আরে ও কি জন্য বলছে, মমতা ব্যানার্জি কথা বলছেন তো না? আপনি সব চারিদিকে এই যে হঠাৎ করে মন্দির মসজিদ এসব তৈরি হচ্ছে, বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই যে গোটাটা, এটা আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা তো যাচ্ছে খারাপ দিকে, খারাপ দিকে যাচ্ছে। এটা কি ঠিক আছে নাকি? ওখানে মুর্শিদাবাদের এমএলএ কোথাকার কি এমএলএ হরিহর পাল নাকি, সে একটা বাবরি মসজিদ তো ওখানে করবে না। তো আর যা পাচ্ছিস না, মুর্শিদাবাদে করবো, তারপর পার্টি করবো, এই করবো, তারপর এই টাকা তুলছে, 1 কোটি টাকা দিচ্ছে, কেউ 50 লাখ টাকা দিচ্ছে। ভালো হচ্ছে নাকি? খুব খারাপ হচ্ছে। যদি একবার লেগে যায়, যদি কোনো হিন্দু মুসলমান লেগে যায়, তাহলে সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে। সব সব ফ্যাটার্নিটির মধ্যে ভাগ হয়ে যাবে, তাই না? সেই জন্য আপনাকে এটা ভালো তো নাই, এটার মধ্যে যাচ্ছে আর মতো আর কি। ওই টাকাটা অন্য জায়গায় দিক না। ওর ধার কত? ও তো আমাদের গভর্নমেন্ট সরি ছিল ধার বলে, আর এখন ওর ধার কত হয়েছে? পুরো ধারে চলছে গভর্নমেন্ট, পয়সা নেই, করি নেই, কিছু নেই। আর হিটকুর কাছে পয়সা চাইছে, হিটকুর কাছে পয়সা চাইছে কী করে? হিটকুকে বলছে তুমি মন্দিরে পয়সা দিতে দাও, আর এখানে হিটকুকে বলছে হিটকুর ইঞ্জিনিয়ার বলছে তুমি চলে এসো। ঠিক সেই জন্য প্রতিবাদ তীব্রভাবে করতে হবে, গ্রামাঞ্চলে করতে হবে, সব জায়গায় করতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে, এই ইলেকশনটা এসে গেছে, ইলেকশনে আমরা জানেন সিপিএম আমাদের হাওয়ার কিছু নেই, বাজারে চালিয়ে আসে। জিরো আর কত নামবে? জিরো দেখা যাবে কত নামবে না, গভর্নমেন্ট তৈরি হবে না কী হবে, তার কী হবে আমি কিছু বলছি না। আমি কিছু বলি, পার্টি চেষ্টা করছে বামফ্রন্টকে নিয়ে শক্তি বৃদ্ধি করে কিছু একটা করতে। আর আমার নিজের ধারণা, এই যে অবস্থা পশ্চিমবঙ্গে চলছে, আরও কদিন বাকি আছে। প্রধানমন্ত্রী যদি হেলিকপ্টারটা ঘুরিয়ে দেয় পশ্চিমবাংলা থেকে, রোজ 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 আসছেন, আসুন, কিছু অসুবিধা নেই। কিন্তু এখন তো আজই তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাকে তার প্রোগ্রাম আছে, স্বরাষ্ট্র প্রোগ্রাম আছে। অমিত
অমিত শাহ বলছেন, বাংলায় তিনি এসেছেন, অমিত শাহ বলছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপিতে মানে বিজেপির সরকার গঠন করা হবে। তো কি বলে? সেটা তো অমিত শাহ তো বিরাট সত্য কথা বলে দিচ্ছে, এত বড় কথা। কিন্তু অমিত শাহ বলে ও কথা বিজেপি তো তাই দেবে, বিজেপি 2/3 আসন পাবে মানে কি? এই কথা মানে ভাঁজটা প্রথম ভাঁজ পাল্টালেই বেরোচ্ছে দ্বিতীয় ভাজে মুসলমান কত ভাগ ধরছে, হিন্দু কত ভাগ ধরছে। তো হিন্দু মুসলমান আছে মানুষের, যাতে মুসলমান যেখানে সব শব্দ হচ্ছে বিজেপিকে ভোট দেবে, তাহলে তো মুসলমানরা খারাপ না, মুসলমান তো ভালো লোক। ও 2/3 যদি ও পায়, আর আরেকজন ওই মোটামুটি কি বলছিলাম হরিহরপাড়া হুমায়ুন, ওর নামটা আবার বলে নামের ব্যাখ্যা করে দিয়েছে কেন হুমায়ুন নাম রেখেছে। হুমায়ুন মানে শান্তশিষ্ট ভালো, ও কি শান্তশিষ্ট। আর আগেও মিটিং করতো অ্যাসেম্বলি পার্টির গায়ে, কোন মিটিং করছে এরা ধরে অন্যরা জায়গায় এরকম করে হুমায়ুন কবির। আর ওর এত দাপট হয়ে গেছে আর লোকও গেছে। কিন্তু এই যে বিজেপি বলছে 2/3, এটা আপনি কি বলছেন? বিজেপি তো তার করতে পাবে, বুঝবে না। তোমার আন্দোলন ধরো, আন্দোলন আর চার আনন্দ গ্রুপ, এরা তো ঠিক করতো আগে যে আমরা যা বলবো সেটাই পশ্চিমবঙ্গে হবে, সেটা করবো আমরা, খবর টবর এমনভাবে সাজাবো এটা হবে। সারাদিন বকেও সেটা করতে পারবে না। আর আমাদের ব্যাপার হচ্ছে আমাদের যে প্রচার, সেই প্রচার আমরা নিয়ে যাব মানুষের মধ্যে। এবং অনেক প্রস্তুতি আমাদের অবস্থা ভালো, অনেক প্রস্তুতি। আমি তো নিজে চলে বরাবর এই তারপরে ওটা কি জায়গাটার নাম বেলহরিয়া, তাদের মিটিং গেছি দেখেছি, বিরাট মিটিং করলো, সেলিব্রিটি ছিল সব। তো এত লোক যদি বেরোতে পারবে, আর তৃণমূলের তো আসল গন্ডগোল করে দেবে আমাদের যারা সংগঠিত স্বেচ্ছাসেবক থাকবে। 26 তারিখে, 26 তারিখে ভোট তো, 26 সালে 26 সালে এই ভোটে 26 সালে। 26 সালে। না, বলছি আপনার কি অবজারভেশন, যে আপনি তো আপনি তো বললেন যে পড়াশোনা করে গেলেন অনেক জায়গায়, ঠিক আছে ঠিক আছে তো গেছেন 26-এর মানে ইলেকশন, আপনাদের দল কতগুলো আসন পেতে পারে বলে আপনার কি অবজারভেশন? 26 আমি তো একটা রাজ্য তো অনেক বড় জানি, কোচবিহার থেকে শুরু করে এই 24 পরগনা পর্যন্ত, এখানে সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব না। প্রতিটা জায়গাতে কিন্তু প্রত্যেক জায়গায় সিপিএম মিছিল বের করছে। এখন ওদের তো ওর সম্বল হচ্ছে সংগঠনের ক্ষেত্রে লুম্পেন বলে নিয়ে, এবার বিজেপি করছে বা তৃণমূল করছে, সেই ছেলে মেয়েগুলো দেবে বেশি পড়াশুনো করেনি, কলেজে ভর্তি হয়েছে হয়তো তারপর পড়েননি, বা হায়ার সেকেন্ডারি পাস করেছে তারপর আর পড়াশুনো করেনি। একটা জীবনের সম্পর্কে তাদের একটা ধারণা অন্য হয়েছে, যেটা লেনিন সাহেব বলেছিলেন, ডিজার্ভ দ্য কম্পিউটার লুম্পেন করে দাঁড়িয়ে তার সাংঘাতিক ব্যাপার। ওরাই তো গন্ডগোলটা করে, এই এত খুন খারাপ বাড়ছে কেন? লুম্পেন করে দাঁড়িয়ে ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। এখানে একটু পরে আপনি চলে যাবেন, বসে জায়গা নাম করে এখানে জায়গায় এসে বসে যাবে সেগুলো জীবন সম্পর্কে, জীবন দর্শনে আলাদা, জীবন সম্পর্কে ধারণা তাদের আলাদা। বলছি নিউ টাউনে দুর্গা মন্দির, যেটা দুর্গা হতে চলেছে, সেটা কি হওয়া সম্ভব? আরো
হওয়া সম্ভব না, ফাঁকা জমির মধ্যে বাড়ি তো করা কঠিন ব্যাপার নেই। বাড়ি করতে দেবে কি, ওকে দূরবর্ণে কি করতে হবে? মমতা ব্যানার্জি তো আসছে না, মমতা ব্যানার্জি তো প্রাক্তন হয়ে গেছে, তোমার নিতে আছে না, প্রাক্তন হয়ে গেছে তো, ও তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনারা বলছেন যে কোর্টে যাবেন, মানে কি জানাবেন কোর্টে? ওখানে দুর্গা মন্দির হওয়ার ক্ষেত্রে কোথায় আপত্তি বা কি? ওখানে আনতে আমাদের মানে তুমি ওই বাড়ি প্রেসিডেন্ট হনুমান মূর্তি করেছে, হনুমানের মূর্তি করেছে এই টাউনশিপের পেছনে, ওই জায়গায় আমি করেছিলাম নিকো পার্ক নয় কি পার্ক করেছে, হনুমান মন্দির ইকো পার্কের পেছন দিকে যেখানে বস্তিতে আগুন লেগে গেল, ধরে গেল, ওই দিকেতেই হচ্ছে ঘুনি টুনি এইসব থাকা জায়গা সেইখানে নিকো পার্কে তুমি ওদেরকে কি করা হলো? নিকো পার্কে যেটা পুড়ে গেছিল, যেটা হ্যাঁ, বস্তিগুলো পুড়ে হ্যাঁ, গেছিল, হ্যাঁ। তাদেরকে কোনো পুনর্বাসন দেয়নি, সব ভাড়া বাড়ি ঢুকে গেছে, গভর্নমেন্ট কিছু দেয়নি। মন্দিরের লোকে তো সবাইকে বাড়ি দিচ্ছে, সবাইকে বাড়ি দিচ্ছে, সবাইকে বাড়ি দিচ্ছে না, দল ফল দেখছে, আর ওর দলের কিছু নিগণন, এই নিগণন হচ্ছে সিলেক্টিভ দিচ্ছে। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? পরবর্তী যা পড়ে থাকলো, কি? পরবর্তী মুখ্যমন্ত্রী তো দলের চাইতে বড় কথা জনগণ। ভোটটা এমনভাবে হবে যা অবস্থা, কারণ জনগণকে সম্পর্কে তো বলা যাবে না, জনগণ হচ্ছে ভগবানের ঊর্ধ্বে। জনগণ সম্পর্কে আমি আমার একটা পার্টির মধ্যে আমি আলোচনা করি, এই জনগণ যে কথাটা বলেন সব, এর নামে সব চলে, জনগণের নামে সব চলে যায়, ডেমোক্রেসিতে করতে হবে। জনগণ মানে হচ্ছে কোনো খারাপ কাজ করে না। আমি যাতে গ্রামের দিকে একটা মিটিং গিয়েছিলাম অনেক আগে, এই মিটিংয়ে না, এবছর আগে, তাতে সেখানে আমি বললাম এই যে জনগণ সব আছে আর ডাকাতি বাড়ছে, এখানে লোক দেখছি, তা ডাকাত এই যে মাঠে বসে আছেন সব, এর মধ্যে কেউ ডাকাত আছে না? আপনারা ডাকাত দেখান, একটা লোক আছে উঠে বলুন, কেউ এর ওর মুখ চাইছে বল না, কে স্বীকার করবে আমি ডাকাতি করে খাই, চুরি করে খাই, আমি ঘুষ দিয়েছি, কে স্বীকার করে? সব জনগণ। দেখুন আমি বলছি তৃণমূল এবার ঠিক করেছে, যদি গভর্নমেন্টে আসতে পারে, ওদের মধ্যে মাথায় একটা কথা ঢুকে গেছে গভর্নমেন্টে আসা যাবে কিনা। যদি গভর্নমেন্টে আমি আসতে পারি তাহলে পরে এইবারে চালানো পাড়ার যে সমস্ত লোক, আমরা বাড়ির বাইরে বসে থাকি আর তারা যায় অফিস করতে, অফিস করে চলে আসে, আর মাস শেষে 10,000-20,000 টাকা মাইনে পায়। এই লোকগুলোকে নামের তালিকা করবো আমরা, বুঝতে সরকারি অফিসার, মাস্টারমশাই আপনি কিছু মনে করবেন না, মাস্টারমশাই কি বলছে গিয়ে, আপনারা তো আছেন পাড়ায়, শান্তিতে আছেন, তো কোনো অসুবিধা হলে তো একজন কথাবার্তা জানে ভালোভাবে বুঝিয়ে বললো, আপনারা এখন থেকে আমাদের এই পার্টি তহবিলের বিল নিয়ে আসবে, আপনার মাসে মাসে এই টাকাটা দেবে। আর লোকের সামনে কি বলবে, ওরা চাকরি করে, আমি চাকরি বাকরি করি না। এই যদি এই লেভেলের বিশৃঙ্খলতা তৃণমূল করতে পারে, করবেই। প্রমোটিং তো নেই, প্রমোটিং তো এখন কমে যাচ্ছে। সে বলতে গেলে সারা পৃথিবীর কথা বলতে হয়, পৃথিবী কমে যাচ্ছে, সেটা এখানে কেন কমছে।